This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বেহালা শখের বাজারের একটি ছবি আপনাদের দেখাবো, সিসিটিভিতে যা বন্দী হয়েছে এবং কি অভিযোগ। বেহালার শখের বাজারে দুজন প্রমোটার দাদাগিরি করেছে বলে অভিযোগ। ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই বাইক নিয়ে পড়ে যায় প্রমোটার, তারপর দুর্ঘটনার দায় সামনে থাকা ডেলিভারি বয়ের উপর চাপিয়ে তার উপরে হামলা করা হয় বলে অভিযোগ। হামলা যে করা হয়েছে সেটা বন্দী হয়েছে সিসিটিভিতে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাপক মারধর করা হয় এবং হামলাকারী যারা দুজন প্রমোটার ছোটনাথ জয়দেব, এরা তৃণমূলের লোক বলে অভিযোগও উঠছে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সৌভিক, অভিযোগ গেছে থানায়, কি ব্যবস্থা পুলিশের? দেখো, ইতিমধ্যেই কিন্তু হরিদেবপুর থানায় অভিযোগ করা হয়েছে এবং তোমাকে আমি জানিয়ে রাখি যার সঙ্গে এই ঘটনা ঘটেছে এই সেই ডেলিভারি বয়। সে এইখানেই শখের বাজারে একটি ডেলিভারি সেকশনে সে কাজ করতো এবং গতকাল রাত্রিবেলায় যখন সে মাল নিয়ে যখন জিনিসপত্র দিতে যাচ্ছিল কোনো একটি বাড়িতে, সেই সময় দুজন ব্যক্তি যারা মদ্যপ অবস্থায় ছিল তাকে মারধর করে। আমি সরাসরি তার কাছ থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করব। গতকাল রাত্রিবেলা ঠিক কটার সময় ঘটনা? 10:30। তুমি তখন কোথায় যাচ্ছিলে? আমি মাল দিয়ে হাফে ঢুকছিলাম। তখন কি হলো? তো ওরা ওপার দিয়ে খুব রানিংয়ে বাইক নিয়ে আসছিল, তো আমি রাইট টার্ন নেবো বলে ওনাকে হাত দেখায় অনেক দূর দিয়ে, তো উনি দেখছি দাঁড়াচ্ছিল, তো আমি সাইডে এসে সাইকেলটা জাস্ট আমাদের রাইট টার্নের সামনের চাকাটা উঠেছে, উনি আমার এসে অনেকটা দূরে পড়ে গেল। তো পড়ে যেতে আমি ওনাকে জাস্ট তুলতে যাবো, উনি কোনো কথা না শুনে উঠে আমাকে মারতে শুরু করে দেয়। ওনার এক সঙ্গী থেকে সেও এসে আমাকে ফেলে মারতে শুরু করে দেয়। রাস্তায় কি ফেলে মারা হয় তোমার? হ্যাঁ। কোথায় কোথায় আঘাত লেগেছে? পুরো শরীরে, বুকে, পেটে, চোখে, মুখে ঘুষি মেরেছে, মাথায় মেরেছে। মাথায় কটা স্টিচ পড়েছে? 8টা। আপনি তো দিদি, কি বলবেন এরকম একটা ঘটনা? আমি কি বলবো দাদা, দেখুন এরকম রাজবিরাতে তো ছেলেরা কাজ করছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখলে তো একটা মানুষ আর একটা মানুষকে বাঁচাতে যাবেই। ওই যে তুলতে গেছিলো সেটা কি ওর অপরাধ ছিল? ওর তো কোনো দোষ নেই, তার জন্য আমাদের কাছে ভিডিও আছে। ও সাইড দিয়ে যাচ্ছিল, পড়ে গেছে, ওদেরকে তুলতে গেছে, ওরা এমন মারলো যে মাথায় 8খানা টিচ পড়ে গেল, সিটি স্ক্যান করতে হলো, পুরো বডিতে ব্যথা। ও সেই জল দেওয়ার জন্য পুকুর পাড়ে যাচ্ছিল, সেখানে কেউ ওকে সাহায্য করে, উল্টে ওরা আবার মারতে গেছিল, যার জন্য দৌড়ে পালিয়ে গেছে। এখন ওর পুরো শরীরে ক্ষত বিক্ষত। না, ওরা থানায় কালকে রাত্রে গেছিল, জিটি নিয়েছে, কোনো কাজ নেই। কারণ কি, ওরা প্রমোটার, ওদের প্রচুর টাকা আছে, সেই জন্য। ওদের টাকা থাকতে পারে, ও তো গরিবের ছেলে, 2 টাকা ইনকাম করুক, খেটে খাচ্ছে। তাহলে কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখে আমরা কোনো এর প্রতিবাদ করবো না? এখন বলছে তোমরা আসো, ওরা টাকা পয়সা দিয়ে মিউচুয়াল করে দিই, তাহলে ও বাইরে বেরোক, আমরাও সবাই মিলে মারধর করি, একই রকমভাবে শোধবোধ হয়ে যাবে। তাহলে কেউ যেন কোনো প্রোটেকশন নেবে না, তাহলে তো আমাদের এই বিচারটাই করতে হবে নাকি? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের কাছে এখন যাবো, দেখি কাউন্সিলর ডেকেছে, কি বলে পুলিশ, আবার কি তারপর নেয় দেখি। ওরা তো বলছে টাকা দিয়ে সলিউশন করতে, টাকা দিয়ে তো সলিউশন করতে হবে না। এই যে দেখুন পরিস্থিতি কি করেছে, মেরে। এটা কি রক্ত, কে এত কালকে রাত্রে মেরেছে, এত রক্ত। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে একটা গেঞ্জি, যে গেঞ্জিটা পরে ও সেই কাজ করছিল এবং সেই গেঞ্জির কিন্তু চারিদিকে রক্ত, অর্থাৎ লাথি মেরে, ঘুষি মেরে, ফাটিয়ে ফুটিয়ে চারিদিকে পায়ের দাগ আছে, পুরো বডিতে ওকে যেরকম পাবে সেরকম ভাবে মেরেছে। এরকম মার কেউ কাউকে মারে? কেউ যদি কাউকে বাঁচাতে যায় সেটা কি অন্যায় করেছে সে? ওটা তুমি বুঝতে পারছো, এই যে গেঞ্জিটার মধ্যে কিন্তু এখনো জুতোর দাগ রয়েছে, অর্থাৎ ও যখন এই গেঞ্জিটা পরেছিল, ওর যে পেটে বুকের মধ্যে লাথি মারা হয়েছে তার পরিষ্কার ছাপ কিন্তু এই জুতোর ছাপ। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, যেহেতু গতকালকে যখন এই দুর্ঘটনা ঘটে, এই যুবক কিন্তু সেই দুজনকে বাঁচাতে গেছিল, পড়ে গেছিল, তারা মদ্যপ অবস্থায় ছিল, অহেতুক তার উপর আক্রমণ, এবং সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখতে পাচ্ছি কি নৃশংসভাবে তাকে রাস্তার মধ্যে ফেলে মারধর করা হয়। আরেক দিদি রয়েছে, আমি তার সঙ্গেও কথা বলে নেব। আপনারা এখন কি চাইছেন? আমরা ও শাস্তি চাই, আমরা শুধুমাত্র শাস্তি চাই। ও নাকি পালিয়ে গেছে, খবর পেয়েছে ও পালিয়ে গেছে, ওকে যেখান থেকে ও পুলিশকে বলা হবে, পুলিশ ওকে অ্যারেস্ট করে, এর জন্য কোনো বিচার হয়। কিন্তু এরপরে যদি আর এই যে আমরা এটা করছি, এরপরে যদি আবার একে মারে, তার জন্য আগের দিকে কিছু একটা বিচার করা হোক, তার জন্য কিছু একটা করে রাখা হোক, যাতে পরবর্তীকালে আর না কারোর সাথে এগুলো হয়। আপনারা কি আতঙ্কে রয়েছেন যে পরে ওর উপর একটা ঘটনা? হ্যাঁ, হতেই পারে। প্রথম এরকম যখন মেরেছে, আমরা এরকম করেছি, প্রেস চলে এসছে, হতেই পারে, না হওয়ার কি আছে? ওর সাথে হবে না অন্য কারোর সাথে হবে? এখানে কত ছেলে কাজ করে, এর সাথে হয়েছে, কালকে ওর সাথে হবে।
অর্থাৎ এখানকার যারা পরিবারের লোকজন কিন্তু তারা আতঙ্কে রয়েছে, যেহেতু আজকে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের কাছে যাওয়া হচ্ছে, পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে আবারও এদের উপর আক্রমণ হতে পারে। তবে পরিবারের লোক কিন্তু পরিষ্কারভাবে শাস্তি চাইছে, যে বা যারা এই ঘটনা, অর্থাৎ এই যে দুই প্রমোটার যে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। যদিও তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন এবং পুলিশের কি পদক্ষেপ থাকে কিছুক্ষণ আগে তারা জানালেন, কাউন্সিলরও তাদেরকে ডেকে পাঠিয়েছেন। কি হয় শেষ পর্যন্ত অবশ্যই আমাদের নজর থাকছে।